তো আমরা ফজরের নামাজ কয়জনে পড়ি সেটাও তো সন্দেহ, শ্বাসটা তো দূরের কথা। ফজরের নামাজটা জামাতে পড়তে পারি কিনা সেটাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আর তিনি বলছেন কবরের যদি অন্ধকার কবর থেকে যদি বাঁচতে চাও, অন্ধকার কবর যদি তুমি গিয়ে দেখতে চাও যে আমার অন্ধকার কবর অন্ধকার নাই, সূর্যের আলো নাই, কিন্তু আমার কবর আলোকিত হয়ে গেছে, সেটা যদি চাও তাহলে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ি। কি করি? তাহাজ্জুদের ভিতরে আমি কবরের অন্ধকার কি করে দিয়েছি? আলোকিত করে দিয়েছি। এরপরে বললেন মুনকার নাকিরের প্রশ্নের যদি জবাব খুব সহজভাবে দিয়ে দিতে চাও তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কি করি? আমাদের ভিতরে আসো তো এগুলো না? আলহামদুলিল্লাহ, যাক থাকলে তো ভালোই, না থাকলে আল্লাহ করার তৌফিক দান করুন। আর যদি 30,000 বছরের অন্ধকারের রাস্তা ফুলসিরাত, যার নিচে জাহান্নাম, এই ফুলসিরাতের পুল যদি দ্রুত গতিতে পার হতে চাও তাহলে তোমরা বেশি বেশি রোজা এবং সদকা করি। কি করি? সদকা করি। আর যদি আল্লাহ যে আরশের ছায়া দিবেন বলেছেন, আল্লাহর আরশের ছায়া যদি চাও তাহলে বেশি বেশি মেহমানদারি করি। কি করি? মেহমানদারি করি। আমার নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, আমার সাহাবীদের মতো মেহমানদারি উম্মতের আর কেউ করতে পারবে না। আমার নবী এটা মহব্বতে অহংকার করে বলছেন, আমার সাহাবীরা এত মেহমানদারি করতে জানে। একদিন আল্লাহর নবীর দরবারের মধ্যে, যেহেতু হাজিরা কার মেহমান, দেখবো সোনার মদিনা।
الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال الله تعالى إن الصفا والمروة من شعائر الله وقال الله تعالى ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জিলকদুল মুবারক আজকের এই প্রথম তারিখ প্রথম জুমাবার হজরের মাস আশহুরুল হুরুম সম্মানিত 4টি মাসের ধারাবাহিক যে 3টি মাস জিলকদ জিলহজ মুহররমুল হারাম সেই 3 মাসের প্রথম ধারাবাহিকতার প্রথম মাস জিলকদুল মুবারক আজকের এই মুবারক জুমাবারে সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ পাক জাল্লা মাজদুহু আম্মা নওয়ালুহু পবিত্র দরবারে সর্বপ্রথমে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার ইবাদত করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সবাই মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবী দু জাহান মালিক মুখতার হায়াতুন নবীর রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম, আপনাদের দোয়া যদি সাথে থাকে অল্প কিছুক্ষণ কথা বলবো, যেহেতু আমি আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ। আপনাদের দোয়া যদি থাকে, এটা আসলে জুমার দিন আল্লাহর দয়া হয়েছে, সেজন্য আসতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের যে আয়াতে কারীমা অংশগুলো আমি তেলাওয়াত করেছি, যেহেতু হজের মাস, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথম ফ্লাইট সৌদি আরবে তথা মক্কায় মুআজ্জামায় পৌঁছেছে আলহামদুলিল্লাহ। তো যাওয়া শুরু হয়েছে, বিভিন্ন দেশ থেকে হাজিরা রওনা করেছে। আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ যেন কাউকে মদিনায়ে মুনাওয়ারা রিয়াজুল জান্নাত না দেখি আল্লাহ যেন মৃত্যুর বিছানায় ডাক না দেন। আল্লাহ বলছেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই, আল্লাহর রেজামন্দের জন্যই হজ এবং উমরা পালন করো। এখন আল্লাহর সন্তুষ্টি কোথায় সেটাও আমাকে জানতে হবে। হজ করলেই যে সন্তুষ্টি হবে সেটা না, নামাজ পড়লেই যে নামাজ কবুল হবে সেটা না, আপনার নিদর্শনগুলো তাজিমগুলো সেরকম হইতে হবে। এজন্য আমি তেলাওয়াত করেছি ওয়ামান ইউআযিম, যারা সম্মান করে, তাজিম করে, সর্বোচ্চ মর্যাদা দান করে শাআইর আল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোকে, আল্লাহ যে সমস্ত বিষয়গুলোকে পৃথিবীর জমিনে আমাদের জন্য আয়াতুন বানিয়েছেন, নিদর্শন বানিয়েছেন, এগুলোকে যারা সম্মান করে, আল্লাহ বলছেন এরা মুত্তাকি। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন। এখন শাআইরুল্লাহ কি? আল্লাহ নিজেই বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া আল্লাহর শাআইর, নিদর্শন। অন্য আয়াতে আল্লাহ বলছেন কাবাঘর, এটা মুসলমানদের জন্য প্রথম ঘর এবং আল্লাহর অনেক বড় নিদর্শন। এখন কাবাঘরের সাথে যা লেগেছে, কাবাঘরের সাথে যা লেগেছে, আশেপাশে যা আছে সবগুলাই আল্লাহ পাকের কাছে নিদর্শন হয়েছে। এটাও আল্লাহ বলছেন, গত জুমায় বলেছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই খানে কাবার পাশেই আছে মাকাম ইব্রাহিম, যেটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা নির্মাণ করেছেন।
আল্লাহর কাছে ওই জিনিসটাও, ওই জায়গাটাও, ওই পাথরটাও আল্লাহর কাছে নিদর্শন হয়ে গেছে। এখান থেকে কি বুঝলেন? যেই জিনিসের সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক, যেই জিনিসের সাথে নবীর সম্পর্ক, যেই জিনিসের সাথে আল্লাহর ওলির সম্পর্ক, এগুলো পৃথিবীর জমিনে আল্লাহর এক একটা নিদর্শন। এখন আপনি শুধু নামাজকে যদি বলেন আল্লাহ নিদর্শন, আল্লাহ পাওয়ার মাধ্যম, তাহলে আমি বলবো নামাজ মুনাফিকরাও পড়েছে, এজিদেরাও নামাজ পড়েছে, হোসাইনিরাও কি করেছে? নামাজ পড়েছে। এখন আপনি কোরআনকে কোরআন মানেন, কাবাকে কাবা মানেন, মুসলমানদেরকে নিজের ভাই মনে করেন, কিন্তু আপনার আকীদায় যদি থাকে ওলি দরকার নাই, ওলির দরবারে যাওয়া বেদাত এবং শিরিক, তাহলে আমি বলবো আপনার হজে যাওয়ারও দরকার নেই, হজে যাওয়ারও দরকার নেই। কেন? ওখানে যা হচ্ছে সবগুলো আল্লাহর ওলি এবং নবীর নিদর্শন। আল্লাহর কি সওয়াবের দরকার আছে? আল হুজ্জাজু দুয়ুফুর রহমান, হাজিরা কার? মেহমান। মেহমানদারি কে করবেন? আল্লাহ করবেন। সওয়াব পাবে কে? দেখছেন, আমরা মেহমানদারি করলে সওয়াব আমরা পাই না, বান্দাই পাই। আমরা আমি যদি মেহমানদারি করি, সওয়াবটা কি আমি পাবো নাকি আরেকজনে পাবো? এখন মেহমানদারি করতেছে কে? সওয়াবটা পাচ্ছি কে? বুঝতে পারছেন হজের রহস্য কোথায়? যাই হোক, আপনি একটু খেয়াল করেন সাফা মারওয়ার নিদর্শন। আমি গত জুমায় শাকিক বলখি রহমতুল্লাহ আলাইহির একটা কথা বলেছিলাম। হযরত শাকিক বলখির জন্ম হচ্ছে ইন্তেকাল 194 হিজরিতে। 194 হিজরি মানে ইমাম বুখারীর জন্মদিন। ইমাম বুখারী যেই মাসে যেই সময়ে জন্মগ্রহণ করেছেন, ওই মাসে হযরতে শাকিক বলখি দুনিয়া থেকে পর্দা করেছেন। তার মানে ইনি তবে তাবেঈনের মানুষ। কিসের মানুষ? তবে তাবেঈনের মানুষ। আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন 610 খ্রিস্টাব্দে। কত? সরি 610 না, 632 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? আর হযরতে শাকিক বলখি ইন্তেকাল করেছেন 810 খ্রিস্টাব্দে, 194 হিজরিতে। তার মানে উনি ছিলেন তবে তাবেঈন। ওনার কাছে আজকে হজের বিষয় আসছে, আদবের কথাই বলছি। হজের মধ্যে কেমন মহব্বত লাগে, কেমন পবিত্রতা লাগে, কেমন আল্লাহর প্রতি দয়া লাগে, আল্লাহর প্রতি মহব্বত কেমন হলে আপনার হজ কবুল হয়ে যাবে। হযরতে শাকিক বলখি, ওনাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি আমাদেরকে কিছু নসিহত করেন। এই কথাগুলো এখানে যারা আছেন মনোযোগ দিয়ে নিন। তিনি বলছেন, তোমরা যারা সাধারণ মানুষ আমার সামনে বসেছ, উনি আলেমও ছিলেন, আবার ইসলামের জন্য জিহাদের ময়দানেও গিয়েছেন, সেরকম আলেম এবং জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। যিনি মজার বিষয় হচ্ছে ওনার নাতি, মানে ইমাম বুখারীর যুগের মানুষ। জিজ্ঞেস করা হচ্ছে উনি কেমন ছিলেন, সহায় সম্পত্তি কেমন ছিল। বলে আমার দাদা জানের সম্পত্তির কোনো অভাব ছিল না, কিন্তু উনি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে এমনভাবে কিনে নিয়েছিলেন, ওনার ইন্তেকালের সময় ওনার সম্পদ থেকে ওনাকে কাফন দেওয়ার টাকাও ছিল। এত সম্পদ তিনি আল্লাহর রাস্তায় কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন। তো দানের মাধ্যমেই আল্লাহ রাজি, দানের মাধ্যমে। এই যে টাকা পয়সাগুলো কি করতেছেন, হজে যাওয়ার জন্য 5-7 লাখ টাকা খরচ করতেছেন, এটা এক প্রকারের দান। এটা এক প্রকারের কি দান। হজে গিয়ে মক্কা শরীফে আপনি 1 টাকা যদি খরচ করেন নিজের খাওয়া দাওয়ার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য যে টাকা খরচ করতেছেন, এগুলো সবগুলো আপনার জন্য সদকায় যাবে। একটা টাকাও বিফলে না হজের মধ্যে। তো যাই হোক, শাকিক বলখিকে এই কথাগুলো মাথায় রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। উনি যখন বলছেন, তোমরা যারা আওয়াম মানুষ, তোমাদের জন্য বলছি, যদি কেউ রিজিকে বরকত চাও, কি চাও?
বরকত চাও, তাহলে তোমরা চাষতের নামাজ পড়ি। কিসের নামাজ? কারণ বলতো চাষতের নামাজ কখন পড়া হয়? অনেকেই জানে না। ইশরাকের নামাজ কখন পড়া হয়? সূর্য উদয়। এই চাষ্ট বা ইশরাক যেটাকেই বলি, আল্লাহর হাবিবের একটি সুন্নতের মোতাবাতার ছিল। আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়ে বসে থাকতেন, তসবিহ তাহলিল আদায় করতেন। সূর্য পরিপূর্ণরূপে উঠে গেলে আল্লাহর হাবিব ইশরাক তথা চাষতের নামাজ আদায় করে তারপর মাদের হুজরা মোবারকে যেতেন। আর এই ব্যাপারে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি এরকম প্রতিদিন যদি ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত তসবিহ তাহলিল আদায় করে সূর্য পরিপূর্ণরূপে উঠে গেলে কেউ যদি এই চাষত বা ইশরাকের নামাজটা আদায় করে, আল্লাহ তার আমল নামায় প্রতিদিন একটা হজ একটা উমরার সওয়াব দান করবেন। তো আমরা ফজরের নামাজ কয়জনে পড়ি সেটাও তো সন্দেহ। চাষটা তো দূরের কথা, ফজরের নামাজটা জামাতে পড়তে পারি কিনা সেটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আর তিনি বলছেন, কবরের যদি অন্ধকার কবর থেকে যদি বাঁচতে চাও, অন্ধকার কবর যদি তুমি গিয়ে দেখতে চাও যে আমার অন্ধকার কবর, অন্ধকার নাই, সূর্যের আলো নাই, কিন্তু আমার কবর আলোকিত হয়ে গেছে, সেটা যদি চাও তাহলে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ি। কি করি? তাহাজ্জুদের ভিতরে আমি কবরের অন্ধকার কি করে দিয়েছি? আলোকিত করে দিয়েছি। এরপরে বললেন, মুনকার নাকিরের প্রশ্নের যদি জবাব খুব সহজভাবে দিয়ে দিতে চাও তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। কি করি? আমাদের ভিতরে আসো তো এগুলো না? আলহামদুলিল্লাহ, যা থাকলে তো ভালোই, না থাকলে আল্লাহ করার তৌফিক দান করুন। আর যদি 30,000 বছরের অন্ধকারের রাস্তা ফুলসিরাত, যার নিচে জাহান্নাম, এই ফুলসিরাতের পুল যদি দ্রুত গতিতে পার হতে চাও তাহলে তোমরা বেশি বেশি রোজা এবং সদকা করি। কি করি? সদকা করি। আর যদি আল্লাহ যে আরশের ছায়া দিবেন বলেছেন, আল্লাহর আরশের ছায়া যদি চাও তাহলে বেশি বেশি মেহমানদারি করি। কি করি? মেহমানদারি করি। আমার নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, আমার সাহাবীদের মতো মেহমানদারি উম্মতের আর কেউ করতে পারবে না। আমার নবী এটা মহব্বতের অহংকার করে বলছেন, আমার সাহাবীরা এত মেহমানদারি করতে জানে। একদিন আল্লাহর নবীর দরবারের মধ্যে, যেহেতু হাজরা কার মেহমান, এই মেহমানদারি কোথায় বলছি, আল্লাহ কেমন মেহমানদারি করে, এটা সাহাবীদের মেহমানদারি দেখলেই শুনলেই আপনি বুঝতে পারবেন আল্লাহর মেহমানদারি কেমন। একটু খেয়াল করেন। আল্লাহ নবীর দরবারে এক আগন্তুক আসলো। আসার পরে আল্লাহর হাবিবের কাছে শেখায়ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে যদি একটু কিছু খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব বাইরের কারো দিকে থাকাই নাই, প্রথমে নিজের ঘরে গিয়েছেন। উম্মাহাতুল মুমিনিনগণের কাছে জিজ্ঞেস করেছেন, তোমাদের কারো ঘরে কি একজন মেহমানের মেহমানদারি করার মতো কিছু আছে? তখন আহারে, জান্নাতের মালিক রাসূল, ঘরের মধ্যে পানি ছাড়া কিছু। মারা জবাব দিল, আমাদের ঘরে পানি ছাড়া কিছু। আল্লাহর হাবিব আসলেন, চেহারা মলিন হয়ে আছে, কারণ মেহমান আল্লাহর নবীর দরবার থেকে ফেরত যাচ্ছে। তখন আমার নবী সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ আসো নাকি আমার এই মেহমানকে মেহমানদারি করতে পারে না? তখন একজন সাহাবী, ওনার ঘরে কিছু থাক আর না থাক, ঘরে কি আছে জিজ্ঞেস করে নাই, জানিও না কি আছে। আমার ঘরে আমি যখন সপ্তাহ বা 15 দিন পরে যাই, আমি জানি কি আছে। বউয়ে জানাইলে, লিস্টি দিলে জানি যে কি ঘরে কি লাগবে, কারণ ঘরের মিনিস্টার তো তিনি। ঘরের মিনিস্টার কি? এই জন্য আরবি ভাষায় ঘরের বউকে রব্বাতুল বাইত বলা হয়েছে। আর ইংরেজি ভাষায় কি বলা হয়? ওয়াইফাই। কি ভাই? ওয়াইফাই মানে ওয়াইফ আর কি। আর আরবি ভাষায় কত সুন্দর শব্দ ইউজ করা হয়েছে, রব্বাতুল বাইত, ঘরের রানী। ঘরের কি? রানী। আর ওনারা মনে করে যে আমরা চাকরানি। আল্লাহ নবী বলছেন তোমরা ঘরের রানী, আর আমাদের মা বোনেরা চিন্তা করে যে
আর সারাদিন ফোয়া ফালো এন করো টন করো ডেক্সি মাঝো রান্দাবাড়া করো, শুধু এগুলোর মধ্যে ওনারা মনে করেন চাকরানি। আরে ভাই, আমার মা বোনদেরকে জানাইয়া দেন, তুমি যে বাচ্চার লালন পালন করছো, আমার সংসারের হাল ধরে আছো, তোমাকে আল্লাহর হাবিব ঘরের রানী বলেছেন। শুধু তাই নয়, তোমার প্রত্যেকটা কাজের মধ্যেই আল্লাহ পাক সওয়াব দিচ্ছেন। শুধু তাই নয়, তুমি যে সন্তানের কথা অনেক সময় রাগ করে বলে, তো তোমার পর তুমি একদিন পালিছো, এরকম বলে না, একদিন পালিছো। আসলে কষ্টকর, খুবই কষ্টকর। একটা বাচ্চা 6 মাসের বাচ্চারা যদি আপনার একদিন উনি যদি কোনো কানে যায়, আপনার কোলে যদি দিয়ে যায়, তারপরে বুঝবেন ছেলে লালন পালন করা কত কষ্ট। ছেলে মেয়ে, এই জন্য স্ত্রীদের প্রতি সদয় থাকবেন, মহব্বত রাখবেন। কারণ একজন চাকরানি যিনি আপনার ঘরে আসে, কেউ কাপড় ধোয়ার জন্য আসে, কেউ রান্না বান্না, কেউ শুধু গরম মুছে দিয়ে, প্রতিদিন গরম মুছে দিয়ে কাপড়গুলো দিয়ে যায়, মাসে 5-7 হাজার টাকা দিতে হয়, কিন্তু নিঃস্বার্থভাবে সব কাজ উনি করে যাচ্ছেন। এই জন্য এদেরকে চাকরানি বানিয়ে রাখবেন না, খারাপ আচরণ করবেন না, এদের সাথে মহব্বতের আচরণ করেন। মাঝে মাঝে উপহার নিয়ে যাবেন, কিছু না পারলে মাঝে মাঝে একটা গোলাপ ফুল নিয়ে যাবেন, ফারকে না দিয়ে বউরে দিয়ে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহও খুশি, রসুলও খুশি, বউ খুশি, আর কিছু না। এটা অন্তত পক্ষে ঘরে মহব্বত চালু রাখিয়ে। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, সাহাবি ঘরে কি আছে জানে না, তখন সাহাবি হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানটাকে আজকে আমাকে মেহমানদারি করার সুযোগ দিয়ে দেন। সাহাবি যারা ধনী মোটামুটি, উনি সবার আগে যে হাত তুলছে, ওনার দিকে সবাই তাকাচ্ছে, বলে যে মনে মনে আমাদের দেশে বলে না, যেমন এখন ফকিরের যদি বলে আমি মেহমানদারি করব, চিন্তা করে ইতার ফকেটে নিজে মানুষ থেকে খুঁজে নিচ্ছে, আবার মানুষের কি করবে, মেহমানদারি করবে। আল্লাহর হাবিব সাহাবিদের মেহমানদার নিয়ে এমনি ফখর করে না। আল্লাহর হাবিব মুস্কি হেসে বললেন, তুমি পারবা তো? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন অবশ্যই পারবো। আল্লাহর হাবিব খুশি হলেন, মেহমানকে তার সাথে দিয়ে দিলেন, ঘরে নিয়ে গেলেন। ঘরে মেহমানকে এক রুমে বসিয়ে ভিতরে গিয়ে স্ত্রীকে চুপে চুপে জিজ্ঞেস করছেন, আল্লাহর হাবিবের মেহমান এসেছে, আমার মেহমান না, কি আছে ঘরে? তখন স্ত্রী চুপে চুপে উত্তর দিচ্ছে, ঘরের মধ্যে বাচ্চাদের জন্য 2টা রুটি তৈরি করার মতো, নিজেদের জন্য তো নাই, 2টা রুটি তৈরি করার জন্য কিছু খামির আমি রেডি করেছি, আর কিছু নাই। বলে যে তো খাওয়ানোর জন্য কিছু নেই? বলে কিছু সামান্য গোশত আছে। বলে যে একটা কাজ করো, ওগুলো তুমি রান্না করো সুন্দর করে, রুটিগুলো বানাই রাখছো, বানাই ফেলো। তো বলে যে বাচ্চারা কি খাবে? বলে বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াই দাও। কি করে দাও? ঘুম পাড়াই। চিন্তা করেন তারা মেহমানদারির ক্ষেত্রে কত এগিয়েছিলেন। তখন সাহাবীরা এমন কেন ছিলেন, পাগল ছিলেন নবীর জন্য। রান্না করলেন তো সামনে দিলেন, এখন নিজেরাও খাই নাই। এখন মেহমান বললেন, আপনিও আমার সাথে বসেন, খাইতে বসেন। বলে যে না, আমরা খাবো। বলে আপনি এখানে খান মেহমান, আমরা স্বামী স্ত্রী দুজনের মহব্বতের ভিতরে খাবো। স্ত্রীকে বললেন লাইটটা নিভাইয়া দাও। লাইটটা কি করে দাও? নিভাইয়া দাও। একটা প্লেট নাও, প্লেটের মধ্যে মাঝে মাঝে হাত লাগাও, আর আওয়াজ করো খাওয়ার। আওয়াজ করো কি? খাওয়ার আওয়াজ করো, মানে খাচ্ছে। জিব্বা নড়ে না? জিব্বা নড়ে তো মাঝে মাঝে প্লেটে আওয়াজ হয় না? আওয়াজ হয়। মেহমান মনে করছে ওনারা খাচ্ছেন, আর এদিকে মেহমান সন্তুষ্ট চিত্তে খেয়েছেন। আর সরকারে মুস্তফার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম। তারা এত কঠিন কষ্টের মধ্যেও মেহমানদেরকে তারা যে এত প্রাধান্য দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। চিন্তা করে দেখেন কেমন মেহমানদারি তারা আমাদেরকে শিখিয়েছেন। একজন সাহাবীর মেহমানদারি যদি এমন হয়, যারা হজের হাজি যারা, তাদের মেহমানদারি কেমন হবে? আল্লাহ কেমন মেহমানদারি করবেন? মজার বিষয়, কেমন মেহমানদারি করেন একটা নমুনা বলি শুধু, যেটা বাস্তবতা দেখেছি।
আমি 2016 সালে, আসলেই আল্লাহ বড় দয়াবান, এখানে গেলে কেমন যে লাগে। ডায়াবেটিসের রোগী, মানে ইনসুলিন ছাড়া চলে না, শুধু ডেলি 3 বার নেই। আমি দেখছি যে উনি 3 বার নেই, ইনসুলিন নেই। কাবা ঘরে তাওয়াফ করতে গেছে সকাল, এই সবাই যখন ঘুমাই যায় ফজরের পরে 8টার দিকে, মানে হাজরে আসওয়াদে উনি চুমা দিবেন এই নিয়তে গেছে, গরমের ভিতরে তাওয়াফ করতে। এখন ঘুরতে ঘুরতে উনি কি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, তো ডায়াবেটিস লো হয়ে গেছে। সকালের নাস্তা খাই নাই, কারণ তিনি হোটেলে যাই নাই, খাবার সামনে বসেছিল। সবাই বীর চলে গেলে কি করবেন, তাওয়াফ করবেন আর হাজরা আসওয়াদে কি দিবেন, চুমো দিবেন। ওনার এই আন্তরিকতা, এই মহব্বতটা ছেড়ে দিচ্ছিল। তো এখন ঘুরতে ঘুরতে ওনার ডায়াবেটিস লো হয়ে গেছে, উনি ঘুরে পড়ে যাবেন। সচেতন মানুষ, কিন্তু দুর্ভাগ্য ওনার পকেটে তখন কোনো কিছু ছিল না। এমনি ডায়াবেটিস রুগী যারা, তারা মাঝে মাঝে কী রাখে পকেটে, চকলেট সাথে থাকে। এখন ওনার পকেটে কি নেই, আপনি বিশ্বাস করবেন, আমি আছি ওনার সাথে, আমিও আছি, আমার সাথে যাওয়া মানুষ। আশ্চর্য হবেন কেমন মেহমানদারি হয়, না জানি কেমন মেহমানদারি করেন। উনি ঘুরে পড়ে যাবেন, আমরা দুইজনে ওনাকে ধরে ফেলেছি। হঠাৎ করে দেখতেছি কোত্থেকে আর সাল্লাই জানে, কেউ সিটাই দিছে, চকলেট পথেগুলো ওনার সামনে এসে পড়ছে। আশ্চর্যের বিষয়, আমরা তো অবাক। তাড়াতাড়ি করে চকলেটগুলো খুলে ওনাকে কি করে দিলাম, খাওয়াই দিলাম। যদি সেই সময় এই চকলেট না পাইতো, আমার মনে হয় কাবার মাঠে উনি কী করতেন, লো হয়ে মারা যেত। কারণ ডায়াবেটিস হাই হলে কিছুটা সময় পাওয়া যায়, লো হলে সময় পাওয়া যায় না। এই যে বিষয় আল্লাহর মেহমানদারি, হাজী সাহেব আপনাকেও তো সেরকম হইতে হবে, আপনি নিজেও তো সেরকম মেহমানদারি পাওয়ার মতো হইতে হবে। এখন আপনি সমস্ত নাপাকি নিয়ে, হারাম রিজিক নিয়ে, হারাম টাকা দিয়ে যদি হজ করতে যান, মেহমানদারি পাবেন? কারণ আল্লাহ তো তৈয়ব, আল্লাহ পবিত্র। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাইয়্যিবিন ওয়াল মুতাতাহহিরিন, তাওয়াবিন ওয়াল মুতাতাহহিরিন। যারা বেশি তওবা করে, যারা বেশি পবিত্র চলে, আল্লাহ তাদেরকেই তো মেহমানদারি করবে, আল্লাহ তাদেরকেই ভালোবাসে। তো ভালোবাসার মানুষ হইতে গেলে, বান্দা হইতে গেলে আপনাকে তো সেভাবে রেডি হয়ে যেতে হবে। আপনি হাজী সাহেব হজ করবেন, জীবনের শেষ ইচ্ছা, তাহলে আমি বলবো আপনি হজের টাকাগুলোকে সেভাবে রাখেন। কি বলবো, হাজী সাহেব হজ করতে গেছে, মনে কষ্ট নিয়েন না। কলম দিয়ে আমরা একজন লোক চুরি করলে তারে ধরি মারি, মারি না, মারি কিনা, কত মারামারি, তার নামে কত মামলা হয়। কিন্তু এই বিদ্যুতের কি বলে, নাট বল্টু আছে না, নাট বল্টু, এই সাম্প্রতিক বিষয়। গতকালকে মনে হয় ডেইলি স্টারে রিপোর্টটা প্রকাশ হয়েছে। 16,000 টাকার নাট বল্টুর দাম হয়েছে 2,59,00,000 টাকা। কিনছে কত, দাম কত, চিন্তা করে দেখছেন দেশের টাকা কেমনে যায়। আর আপনি যদি এই কলমের মাধ্যমে দেশের টাকাগুলো এইভাবে নিজের মনে করে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেলেছেন, ব্যারিস্টার সুমন আছে না, হ্যাঁ, ফেসবুকের রাজা আরই এখন, মাশাআল্লাহ। এক মন্ত্রীরে দেখলাম যে গত পরশুদিন মনে হয় সংসদের মধ্যে একদম সরাসরি সামনাসামনি যা বেইজ্জত করলো। উনি বললেন একটা লোকের কত সম্পদের দরকার হয়, যেটা হুজুররা বলেন, আমরা বলি আর কি, একটা লোকের কত সম্পদের দরকার হয়। একজন মন্ত্রী হওয়ার আগে এত সম্পদ। আরো মজার বিষয় হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স ছিল 9 বছর, 6 বছর, কিন্তু উনি বীর মুক্তিযুদ্ধ। বলে যে আমার মেয়েরে, এই 9 বছরের মেয়েরে স্কুলে নেওয়ার জন্য আমার ওয়াইফকে প্রতিদিন ল্যাব রাইড করতে হয়, তার ভাত আমি নিজের হাতে এখনো খাওয়াই দিতে হয়। তো উনি এই 9 বছরে কোন মুক্তিযুদ্ধে গিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা তো মনে করলাম যে 9 বছরে ঠিক আছে, কোনো রকম হইলে ভাত পানি অন্তত ওকে নিয়ে গেছে আর কি, পানি হলেও দিয়ে খাওয়াইছে। কিন্তু এমনও মুক্তিযুদ্ধ বাংলাদেশে হাজারো মুক্তিযুদ্ধ আছে যাদের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের পরে, কিন্তু সার্টিফিকেট কি, মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় টিকতে পারে না কোটার কারণে। কিসের কারণে, কোটার কারণে। কোটা কি,
মুক্তিযোদ্ধার নাতি। মুক্তিযুদ্ধের কি? মুক্তিযুদ্ধের জিয়ের ঘরের তালথো বোনের ঘরের ছেলে। এইরকম কোটা পর্যন্ত বাংলাদেশে চালু আছে। আমাদের সিলেঙ্গা ভাষায় যেটার বলে আলুল্লতা টিয়ারা ভারি। কি বলে? আলুল্লতা রোপণ করছে যে এখানে বাইতে বাইতে টিয়ারা ধরছে, টিয়ারার থেকে বাইতে বাইতে বাংলাদেশের এই কোটা সিস্টেম এখন আলুল্লতা কি হয়ে গেছে। মেধাবী ছাত্রী না, 2 নম্বরই করে এই কোটা দিয়া ঘুষ দিয়ে যারা টাকা নেয়, চাকরি নেয়, পদে বসে যখন যায় তখন তো 16,000 টাকার নাট বল্টু কত কোটি টাকা হয়? 2,59,00,000 টাকা। এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর একটা জিনিস দেখে বড় মজা লাগছে, এগুলো সাম্প্রতিক বিষয় না বললেই নয়। হজে যাচ্ছেন যে সমস্ত কর্তা ব্যক্তিরা, সরকারি, আবার আরো মজার বিষয় কি জানেন? এই সমস্ত সরকারি কর্মকর্তারা সরকারের টাকায় আবার হজ করতে যায়। আশ্চর্যের বিষয়। যারা এত চুরি করে, তো বিল্ডিং একটা দুইটা না, বলে যে সুমন বললেন এত টাকা মানুষ খবরে কেমনে নিয়ে যাবে, ওনার কত টাকার প্রয়োজন হয়। ঢাকা শহরের মধ্যে ওনার এত ফ্ল্যাট, এর পরেও রাজুকের মধ্যে উনি কি বরাদ্দ চাইছে? ফলট বরাদ্দ চাইছে। রে আশ্চর্যের বিষয়। কি নিয়ে যাবেন খবরে? আর উনি যখন টক শোতে পারছেন, আমি ওনার চেহারাটা ভালো করে দেখলাম কালকে। ওমা, উনি তো সেই ব্যক্তি যে ব্যক্তি টক শোতে ফাটাই ফেলতেন, ন্যায়ের কথা বলতেন যে। আচ্ছা, এখন দেশের মধ্যে দুর্নীতি হয়ে গেছে নীতি, অন্যায় হয়ে গেছে ন্যায়। আপনি যখন ন্যায়ের কথাটাই বলবেন তখন আপনার বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নেওয়া হয়। যারা অন্যায় করে তাদেরকে কি দেওয়া হয়? প্রমোশন দেওয়া হয়। কি দেওয়া হয়? প্রমোশন। এখন আল্লাহর কাছে কি প্রমোশন আছে? আপনি হজ করতে গিয়েছেন, হাজি লাগাবেন, আলহাজ লাগাবেন, বাট আল্লাহর দরবারে কবুল হবে না বাবা। কারণ এই হজ এবং ওমরা কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। বালিশ দুর্নীতি দেখলাম, বদনা দুর্নীতি দেখলাম, অবশেষে কি নাট বল্টু। কি বল্টু? নাট বল্টু। আরো কত যে আছে। কদিন পরে দেখবেন তসবিহ আর টুপি নিয়েও দুর্নীতি চলবে, শেষ নাই। মোবাইলে টাকা, কি টাকা? আপনারা বলতেছেন আমাদের টাকার মান কমবে না কেন? কি পরিমাণে টাকা পাচার হয়। একজন সাধারণ মানুষ সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখেন, বিভিন্ন মোবাইল কোম্পানি কার্ডের মধ্যে মেয়াদ লিখে দেয়। কি লিখে দেয়? এত টাকায় এত দিন, এত টাকায় 7 দিন, এত টাকায় 24 ঘন্টা, আছে না? এখন মনে করেন আপনি 20 টাকায় 2 দিনের মেয়াদ নিয়েছেন। কি নিয়েছেন? তো আমরা তো আর আব্বাস হুজুরের মতো এত ঘন ঘন ফোন টোন করি না। আমরা ফোন করি যে নির্দিষ্ট সময়ে, তাও প্রয়োজন হইলে, এমনি ফোন করি না। কিছু মানুষ আছে যে ডেইলি 200 টাকাও খরচ করে, 500 টাকাও খরচ করে, আর আমরা তো ডেইলি 5 টাকাও তেমন একটা প্রয়োজন ছাড়া। তো এখন 2 দিন পরে মেয়াদ, এরপরে টাকাগুলো আর কোথায়? টাকাগুলো বাংলাদেশে যদি 10 কোটি মানুষ যদি মোবাইল ইউজ করে, আজকালকার ফকিরের কাছেও কি আছে? মোবাইল আছে। মানে দাওয়াত দিতে হয়, মোবাইলে কন্ট্যাক্ট করতে হয়, দিন তারিখ সময় নির্দিষ্ট সময় ফিক্স করতে হয়, আবার টাকা পয়সার বিষয়েও কি করে দিতে হয়? আসা যাওয়ার গাড়ি ভাড়াও দিতে হয়। নাইলে আপনার এখানে দাওয়াত নেওয়ার সময়, এখানে ফকিরেরও লিডার, জোরে বলে, ফকিরেরও লিডার আছে। গ্যাং সিস্টেম, সবগুলো সিন্ডিকেট। সবগুলো কি? পুরো দেশটাই এখন কি সিন্ডিকেট। তো ফকিরেরও সিন্ডিকেট হয়ে গেছে। এখন মনে করেন ফকির মানুষ, এরা মনে করেন একজনের সাথে যোগাযোগ করার জন্য কি আছে? মোবাইল আছে না? মনে করেন একজন বসে শ্রমণীর মোড়ে, আর একজন বসে দেওয়ানহাটের মোড়ে, আর কিছু আমানত শাহবাজির দরবারের সামনে। এখন ফোন করে বলতে হবে না অমুক জায়গায় কালকে কি আছে? দাওয়াত আছে। এখন দাওয়াতের জন্য অন্ততপক্ষে মোবাইলটা কিনছে, 20 টাকা ঢুকাইছে। এখন এই একটা কথা বলার পরে তার আর কোনো কথা বলা লাগে নাই, 2 টাকা খরচ করছে, বাকি 2 দিন পরে ফোন করতে গেছে, টাকা। এবার চিন্তা করেন তো, ডেলি কত হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে যে কোম্পানিগুলো আছে সবগুলো ভালোবাসার কোম্পানি। আমরাই তো অ্যাডভার্টাইজে আমরা, বাট দেশের টাকা নেওয়ার ক্ষেত্রে আমরা নাই। গ্রামীণ ফোন বাংলাদেশি কোম্পানি, একদম বাটফারি কথা। মিস্টার রবি বাংলাদেশি কোম্পানি, মনে হয়
জি না, এটার সাথে যোগ হয়েছে এয়ারটেলের বর্তমান নাম কি? এয়ারটেল না, আগে কি ছিল? ওয়ারিড। হ্যাঁ, টাকা যাচ্ছে। বাংলা লিঙ্ক, নামে বাংলা, লিঙ্ক কিন্তু অন্য জায়গায়। লিঙ্ক কি অন্য জায়গায়, নামে গ্রামীণ, এই দেশের গ্রাম না, অন্য জায়গার গ্রাম। কিন্তু বাংলাদেশে একটা সিম আছে না, টেলিটক, এটারে আমরা বলি যে টেলিটক করা। কথা বলা যায় না, নেটওয়ার্ক নাই, কিন্তু দেশের সম্পদ। কিসের সম্পদ? তো এখন প্রশ্ন হচ্ছে, দেশের এত কর্তা ব্যক্তিরা এই জিনিস জানার পরেও, যেখানে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিনে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে নিয়ে নেওয়া হচ্ছে, এখানে আবার ট্যাক্স ব্যাট আসে না, এত কোটি কোটি টাকা প্রতিদিন জনগণের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ বা টেলিকমিউনিকেশন মিনিস্টার যেটা আছে, এবং যারা বিটিআরসির সাথে জড়িত আছে, তারা কি করে? তারা কি করে? দেশেরটাকে ডেভেলপ করে না। কারণ ওদের থেকে কি খায়? সোজা বাংলায় ওদের থেকে কি খায়? ওরা যে এই যুগের পর যুগ বাঙালির সাথে প্রতারণা করে আসতেছে, নিজের দেশের জিনিসটাকে ডেভেলপ করে নেয়। কেন করে নেয়? তো এখন আমি ওইটাই বলছিলাম, এখন আপনি ওই টাকা দিয়ে যদি হজে যান, মেহমানদারি, জোরে বলেন মেহমানদারি, হাজি লাগাইতে পারবেন, হজ হবে না। এবার আসেন শখ ইকবাল খাইর কথায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই হজ কখন হয়। হজে যাবেন, এত বড় একজন বুজুর্গ হজে যাবেন, আলেম মানুষ হজে যাবেন, ওনার সাথে হজে গেলে আমাদের ভাগ্যের ব্যাপার। বড় বড় আলেমরা, বড় বড় বিখ্যাত ব্যক্তিরা ওনার সাথে হজে যাওয়ার জন্য কি করলেন? যোগাযোগ করলেন। উনিও ওনাদের সাথে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। তো এখন হজে যাওয়ার 2 দিন আগে উনি বাজারে গিয়েছেন জিনিসপত্র কেনার জন্য। এখন কি হজে বাজারে যাওয়ার সময় দেখতেছে একজন মহিলা মরা গরুর গোস্ত কিনে নিয়ে যাচ্ছে। মরা গোস্ত সবাই জানে যে এটা, তো ফেলে দিছে যে, সরি ছাগল মরা ফেলে দিছে যে, মহিলা একটা ছুরি দিয়ে এগুলোকে কুটে 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 নিচ্ছে। উনি যাওয়ার সময় দেখতেছে এই মহিলা পর্দা অবস্থায় উনি দেখতেছে ওই মহিলা ডাস্টবিনের মধ্যে ছাগলটাকে ছুরি দিয়ে সিলিয়ে সিলিয়ে গোস্তগুলো আস্তে আস্তে থলের মধ্যে ভরতেছে। উনি গিয়া বলছেন, মা তুমি কি করতেছ? মহিলা বোরকাটাকে, পর্দাটাকে আরো বেশি ডেকে দিলেন। ডেকে দিয়া বললেন, বাবা নিরুপায় হয়ে করছি। কি করছি? নিরুপায় হয়ে করছি। আজকে 3 দিন যাবৎ সন্তানদের মুখে কি দিতে পারিনি, খাওয়া দিতে পারিনি। নিরুপায় হয়ে হারাম জিনিস আমাকে এই ডাস্টবিন থেকে নিতে হচ্ছে। তখন তিনি বললেন, উঠে আসো, তোমার এই হারাম খাওয়ার দরকার নেই, এদিকে আসো। ঘরে গেলেন, উনি শুদ্ধ, 3টা মেয়ে, বাবা নেই, অভাবের সংসার। তিনি কি করলেন? হজের জন্য যে টাকা রেডি করেছিলেন, সেই হজের টাকা সবগুলোই ওই মহিলার হাতে দিয়ে দিলেন। মহিলা অজর নয়নে কাঁদছেন। মেয়েদের জন্য বাজার থেকে বাজার করে নিয়ে গেছেন উনি নিজের হাতে। বলে, আজকে আমার সামনেই আমি যে রিজিক তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করেছি, তুমি এগুলা আমার সামনে সবার মেয়েদেরকে দাও, আমাকেও কিছু খেতে দাও। মেহমানদারি গ্রহণ করলেন। মহিলা খুব খুশি হলেন, দোয়া করলেন। এখন তো টাকা শেষ। কি শেষ? এখন উনি কিন্তু মানুষের টাকায় হজে যাইতে রাজি। আর আমাদের দেশের আমলারা এত চুরি করার পরেও কিসের টাকায় যায়? সরকারের টাকা। নিজের টাকা দিয়ে হজও করতে চায় না, টাকায় ঢোকা সরকার। এখানে বেড়াবে যে ভ্রমণ করবে যে, এটাও কি সরকার। আরে হজ করতে গেছে। তো এখন উনি বললেন, সবাই যখন হজের দিন সবাই রেডি, হজে চলে যাবেন, এমন সময় উনি বললেন, ভাই আমাকে তোমরা মাফ করে দিও, আমি এই বছর হজে যেতে পারবো না। ওমা, এখন মনে করেন আমার সাথে 10 জন মানুষ আমার সাথে যাওয়ার জন্য রেডি। এখন আমি হজের দিন যদি বলি যে যেদিন চলে যাবো রওনা করব, সেদিন যদি বলি যে আমি যাব না, তাহলে কি আমার নামে মোটামুটি ফেসবুক শরীফ কি হয়ে যাবে?
বাইরে হয়ে যাবে। তার উপরে এলাকার মধ্যেই বলে দিবে হুজুরিবের জবান ঠিক নেই। কি ঠিক নেই? জবান ঠিক নেই, বাটপারি করছে আমাদের সাথে। তো এখন এইরকম কথা তখন অনেকে বলা বলে শুরু করলো, বলো যে আল্লাহ নোটা হিলি যাইব কে নেই, আল্লাহ এবং রসুল কবুল করে নাই সেই জন্য যাইতে পারতেছে না। কিন্তু আসল বিষয় এই জন্য গীবত করবেন না, রহস্য কি আছে সেটাও জানা দরকার আছে। আমরা তো মোটামুটি একটা ইস্যু হয় নেই, আর এখন তো মুখে মুখে বলি না, ডাইরেক্ট এমনি এটা আছে না, এমনি ক্লিক করে দিই, পুরো বিশ্বে একসাথে কি শুরু হয়ে যায় গীবত। গ্লোবালি আমি একা কেন করব, সবাই মিলে আসো গুনাহ করি, সবাই মিলে গুনাহ করতেছে একসাথে, পুরো বিশ্ব মিলে। প্রযুক্তির সুবিধা এটাই, কি মনে করেন? প্রযুক্তির সুবিধা এটাই, গুনাহ একসাথে করেন। তো এখন উনি বললেন আমি যাবো না। বলে হুজুর আপনি এটা কি করলেন, কি সমস্যা? অনেকে বুজুর্গ মানুষ ছিলেন, আলেম ছিলেন, তারা বলছে হুজুর কি হয়েছে আপনি বলেন। বলে আপনাকে আমরা যতটুকু পারি যেভাবে পারি সাহায্য করবো। বলে না, আমি আমার যদি আল্লাহ আমার তকদিরে যদি হজ রাখে আমি ইনশাল্লাহ আগে বছর যাব। সবাই হজে গেলেন, মনে পেরেশান। সবাই যে বলেছিল শকিক বলখির সাথে হজ করবেন, এত বড় বুজুর্গ মানুষের সাথে, এখন ওনাকে পাই নাই। হজে গেলেন, সেখানে তো বড় বড় আলেম ছিলেন। হজে গিয়ে হজ শেষ, তো এই মুজদালিফায় কিছু মানুষ ঘুম যায় না, ঘুম যাওয়া কিন্তু সুন্নত। ঘুম যাওয়া কি সুন্নত? এই সুন্নত কি জানেন? বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই মুজদালিফার মধ্যে রাতে একটু করে আরাম করেছিলেন, ঘুমিয়েছিলেন, এই জন্য এটা হাজিদের সুন্নত হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে নবীর কাছে যাওয়া, নবীর ওসিলা নেওয়া, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক হবে, তাহলে আপনি মুজদালিফায়ও যাওয়ার দরকার নাই। এটা আদমের স্মৃতি, আরাফাতের ময়দান, আদম আলাইহিস সালামের তওবা কবুলের জায়গা। উনি কেঁদেছেন আজকে আপনি আমি গুনাহগার, আদম সন্তান, বাবা যে ওসিলা আমাদের জন্য রেখে গেছেন, আরাফাতের ময়দানে গিয়ে আপনি কিছুই করেন নাই, শুধু বসে আছেন, আসমানের দিকে তাকিয়ে আছেন, ঘুম হয়ে যদি যান। যে আল্লাহ বলে যে তোমার যদি আসা যাওয়ার পাতেও যদি হালাল হয় তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। এটাই হচ্ছে আরাফাতের ময়দান। সেখানে গিয়ে শুধু বসে থাকো, তুমি তাসবিহ সুবহানাল্লাহ না পড়ো, কোনো সমস্যা নেই, আরাফাতের ময়দানে গিয়ে বসে থাকাই হচ্ছে হজ। তো এখন এই ওসিলা কি আপনি না মেনে পারবেন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া এটা কি নিদর্শন? কার কারণে? আল্লাহ আসি সেখানে হাঁটছেন, দৌড়াদৌড়ি করছেন, কে করেছে? জোরে বলেন। মা হাজরা। কিসের জন্য? কার পানি? আল্লাহর জন্য। হ্যাঁ, নিজের ছেলের জন্য। কিসের জন্য? নিজের ছেলে। ছেলে কি যেন তেন ছেলে? কি ছেলে? নবী। কি নবী? এখন ওলি দৌড়েছেন নবীর জন্য। আল্লাহ বলছেন দোনোজনের স্মৃতি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, যাও একজনের ওসিলায় জমজম দিলাম, আরেকজনের ওসিলায় সাফা মারওয়া। তো এখন আপনি যদি বলেন যে ওলি আল্লাহর ওসিলা ধরা শিরিক, তাহলে আপনার হজে যাওয়ার ভাই দরকার নেই। কারণ হজে যখন যাবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর স্মৃতি, না হলে আল্লাহর ওলির স্মৃতি। এদের কারণে হজ কবুল হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, শকিক বলখি যায়নি মুজদালিফায়। একজন আল্লাহর ওলি যিনি শকিক বলখির সাথে হজে যাওয়ার জন্য ওনার বড় আশা ছিল, মনে কষ্ট নিয়ে তিনি হজে গিয়েছেন। তো তিনি মুজদালিফায় টায়ার্ড হয়ে আরাফাতের ময়দান থেকে এসে শুয়েছেন। ওনার চোখের মধ্যে হালকা হালকা ঘুম আসতেছে। এমন সময় ফেরেশতাদের একটা মিটিং চলতেছে, উনি স্বপ্ন দেখতেছেন। তো এক ফেরেশতা আর এক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই বছর কার কার হজ কবুল হয়েছে? তখন ফেরেশতা উত্তর দিচ্ছেন, এই বছরে যারা হজে এসেছে আল্লাহ পাক সকলের হজ কবুল করে ফেলেছে। বলছে সবার হজ? একজনের হজও কি রদ হয় নাই? বলে রদ হয় নাই। কেন হয় নাই? বলে শকিক বলখির কারণে। কিসের কারণে? শকিক বলখির কারণে। এখন উনি বলতেছেন কিরে, উনি তো হজেই আসে নাই, উনার কারণে হজ কবুল হয়েছে। মানে উনি পরবর্তীতে আবার সবার কাছে জিজ্ঞেস, কোনো গোপনে আবার পরে চলে আসছে কিনা জানতে চাইলেন। কাবার মাঠে গেলেন তাওয়াফ করতে, সেখানে দীর্ঘক্ষণ উনি কি করলেন, চেক দিলেন কোনো গোপনে আমাদেরকে ফেলে আবার কোনো আসছে কিনা।
বিভিন্ন জায়গায় ধাপে ধাপে তিনি চেক দিলেন, পাইলেন না। পরে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আসলে কি শফিক বল কি হজে এসেছেন? বলে না, উনি তো আসেনি। মজার বিষয় হচ্ছে উনি হজ থেকে এসে দ্রুত গতিতে গিয়েছেন কার কাছে? শফিক বলখির কাছে। বলে, হুজুর আপনি আমাদের সাথে হজে যান নাই, আপনি বলেছেন, কিন্তু আমি তো এই বছরের হাজিদের হজ কবুল হয়েছে, এটার একটা নমুনা আল্লাহর কাছ থেকে আমি গুনাহগারের প্রতি ইলহাম হয়েছে, আপনার কারণে সকলের হজ কবুল হয়েছে। হুজুর বুঝলাম না, আমরা বুঝলাম না, একটু বুঝাই বলেন। তখন হজরতে শফিক বলখি মুস্কি হেসে ওনাকে পুরা ঘটনা কি করলেন বললেন, আপনি একজন অসহায় মানুষ, একজন অসহায় মহিলার যে খেদমত আঞ্জাম দিয়ে শফিক বলখি হজের সওয়াব পেয়ে গেলেন, আমি আপনিও তো একই ধরনের কাজ, আমার আশপাশে এরকম হাজারো অসহায় মানুষ আছে না নাই? আপনি প্রতি বছর ওমরায় যান, 2 লাখ টাকা ভিআইপি ক্যাটাগরিতে যান, 4 লাখ টাকা খরচ করেন, আছে না? প্রতি রমজানে চলে যান। আমি যাওয়ার বিপক্ষে বলছি না, কিন্তু আপনার আশপাশে আপনার গরিব আত্মীয় স্বজন আছে যে এদের খবর আপনার কাছে নাই। এই জন্য বলছি, হজ কবুল হওয়ার জন্য আপনার সম্পদটা সেরকম হইতে হবে, আপনার নিয়তটা সেরকম পরিষ্কার হইতে হবে। ওয়াল উমরাতা ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ হইতে হবে। কি হইতে হবে? লিল্লাহ হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে হজ পালন করার তৌফিক দান করুন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।